উদ্বোধনের আগেই ধসে পড়েছে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানের নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ ও গাইডওয়াল। প্রায় ১.৫ কোটি টাকার এই প্রকল্পে নানা অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলছেন স্থানীয়রা। তবে টানা বৃষ্টি আর পাহাড়ি ছড়ার তীব্র স্রোতকে দায়ী করছে এলজিইডি। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। হবিগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানের এই ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ১.৫ কোটি টাকা। ২০২৩ সালে পাহাড়ি ঢলে ছড়ার পুরনো ব্রিজটি ভেঙে গেলে একই বছরের মে মাসে নতুন এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু প্রকল্পটির ৮০% কাজ শেষ হতে না হতেই ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ধসে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাইডওয়াল। স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, প্রকল্পের ব্যাপক অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কাজগুলো হয়েছে খুবই নিম্নমানের, যার কারণে কাজ উদ্বোধনের আগেই অনেক জায়গা ধসে ভেঙে যাচ্ছে। খুবই দুঃখজনক বিষয় যে আমরা আসলে কাজটা সমাপ্ত করার পাশাপাশি উদ্বোধন করার আগেই ভেঙে গেছে। আমাদের সবারই চাওয়া যেন এটা ভালোভাবে কাজ হয়, মজবুতভাবে হয় এবং পাহাড়ি ঢলে যেন ভেঙে না যায়। এভাবে মজবুত করলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন দেখে কাজগুলা করে। অতিবৃষ্টি ও পাহাড়ি ছড়ার প্রবল স্রোতে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে এলজিইডির এই উপজেলা প্রকৌশলী। অল্প কিছু কাজ বাকি ছিল। এই অবস্থায় প্রবল বর্ষণে আমরা যে প্রোটেক্টিভ ওয়ার্ক যেটা করছিলাম, প্রবল বর্ষণের কারণে এই প্রোটেক্টিভ ওয়ার্কটা ভেঙে যায়। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি দেখার সাথে সাথে এটা আমার কনসার্ন এখানে উপজেলা প্রকৌশলী যিনি আছেন তার সাথে আমি পরামর্শ করে জেলাতে এটা অলরেডি চিঠি দেওয়া হয়েছে। পরিদর্শন টিম প্রেরণের জন্য আমাদের তরফ থেকে এটা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের মাধ্যমে তিনি কিন্তু জেলায় চিঠি দিয়েছে। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।